হে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে নতুন একটি ক্লাস করব। নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ধরো তোমার কাছে আমি জানতে চাইলাম আমি একজন ছাত্র, এটির ইংলিশ কি? তো ইয়োর আনসার উইল বি আই অ্যাম এ স্টুডেন্ট। এবার আমি যদি আবার তোমার কাছে জানতে চাই আমি শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র, তো তখন তোমার আনসারটা কী হবে? ইউর আনসার উইল বি লাইক আই অ্যাম আ স্টুডেন্ট অফ শিবালয়া গভর্নমেন্ট হাই স্কুল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এরকম দুইটা বাক্য লিখেছি, দেখো। সো এখানে আই অ্যাম আ স্টুডেন্ট, এই বাক্যটা কিন্তু প্রত্যেকেই পারে। যখন আমি বললাম আমি শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র, তখন তুমি কি বলেছো? আই এম আ স্টুডেন্ট, এরপরে আমি অফ দিয়েছি, তারপর এটার নাম দিয়েছি। তো এই যে মাঝখানে অফ দিলাম, অফের অর্থ হচ্ছে এর। তাহলে এই যে অফ দিয়ে যে পরে বড় একটি অংশ আবার আরেকটা বাক্যর সাথে যুক্ত করে দিয়েছি, এটাকে আমরা বলছি প্রিপোজিশন। তাহলে দেরি না করে চলো আজকে চমৎকার একটি টপিক আমরা শিখে আছি, সেটা হচ্ছে প্রিপোজিশন। এটা একাডেমিক টপিক এবং এটা কিন্তু পরীক্ষায় আমাদের অনেকবার প্রয়োজন হবে প্রিপোজিশন হিসেবে। সো আমরা এখানে একটু দেখে নিই। আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা প্রিপোজিশন আজকে আমাদের টপিক। তাহলে আমরা দেখি প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তো প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর এটার অর্থ হচ্ছে অবস্থান। তো এখন প্রি অর্থ পূর্বে আর পজিশন মানে অবস্থান। তাহলে এখন প্রশ্ন আসবে যে তোমাদের কার পূর্বে অবস্থান? পূর্বে অবস্থান বুঝেছি, কিন্তু কার পূর্বে অবস্থান? এখন উত্তরটা হচ্ছে আমাদের এটা অবস্থান করবে নাউন অথবা কোনো একটি প্রোনাউনের পূর্বে। আচ্ছা, এখানে না লিখি আমরা, নাউন অথবা প্রোনাউনের। তাহলে কার পূর্বে অবস্থান করবে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে। তাহলে আমরা দেখে আসি এখানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশনগুলোর কাজ কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। সো প্রিপোজিশনের কাজটাই হচ্ছে মূলত এইটা। তো আমরা কমন কিছু প্রিপোজিশন যেগুলো আমাদের পরীক্ষায় আসে, এমন কমন কিছু প্রিপোজিশন আমরা আজকে শিখব এই ক্লাসটাতে। তো তার জন্য আমরা এখানে প্রথমে একটি সার্কেল লিখে নিব, তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হয়ে যাবে। সো সার্কেলটি একটু খেয়াল করতে হবে। এখানে আমাদের সার্কেলটির এই যে এখানটাতে, অর্থাৎ কোনো একটা বস্তুর সাথে আরেকটি বস্তু যদি এরকম লেগে থাকে, তাহলে আমরা এক্ষেত্রে একটা ব্যবহার করব অন। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিব। ফার্স্ট এক্সাম্পলটা আমরা এখানে দেখে নিব। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। খেয়াল করো, এখন বইটি টেবিলের উপর রাখা। তো এই বইটা যদি আমরা টেবিলের উপর রাখি, তাহলে বইটা ঠিক টেবিলের সাথে এরকম লেগে থাকবে। সো দ্য মার্কার ইজ অন দ্য বেঞ্চ। সেখানে কিন্তু এই যে মার্কারটা টেবিলের সাথে, বেঞ্চের সাথে লেগে থাকবে, বইটি টেবিলের সাথে লেগে থাকবে। যদি এরকম লেগে থাকে তাহলে আমরা সেখানে অন ব্যবহার করব। তো তাহলে এটার উত্তর কি হবে? অন। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা হচ্ছে একটা। এরপরে আমরা আসি উপরে। আমরা বলেছি উপরে কিন্তু লেগে থাকবে। এখন উপরে কিন্তু লেগে না থাকলে কি কি বসে আমরা দেখে আসি। প্রথমত আমাদের একটা হচ্ছে অ্যাবোভ অথবা ওভার, দুইটাই বসতে পারে। উপরে কিন্তু লেগে নেই, অ্যাবোভও হতে পারে আবার ওভারও হতে পারে। এই যে অ্যাবোভ এবং ওভার। তাহলে উপরে লেগে নেই, এখন দুইটাই আমরা দেখতে পাচ্ছি, দুইটাই কি সবসময় বসে না? এটা বসার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। যেমন অ্যাবোভ, এটা হচ্ছে উপরে কিন্তু স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা অ্যাবোভ বসাবো। কিন্তু উপরে কিন্তু একটু মোশন অবস্থায় আছে, অর্থাৎ চলমান, অর্থাৎ উপরে কিন্তু চলে যাচ্ছে উপর দিয়ে,
এই অবস্থা হলে আমরা সেখানে বসাবো ওভার। তাহলে আমরা এখানে দেখি উপরে স্থির, তাহলে অ্যাবভ, আর উপরে গতি সম্পন্ন চলে যাচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব ওভার। সো আমরা এক উদাহরণ দেখে আসি। দ্য লাইট ইজ ড্যাশ মাই হেড। এই লাইট, আমার মাথার উপর যে লাইট দেখতে পাচ্ছি, এই লাইটটা কি এখন আমার মাথার উপরে কি চলমান না স্থির হয়ে আছে? স্থির হয়ে আছে, নিঃসন্দেহে তোমার উত্তর হবে। তাহলে আমরা একটু উত্তর, দ্য লাইট ইজ, এখন আমরা এখানে দিব অ্যাবভ। এখানে কি কোনোভাবে আমাদের ওভার হওয়ার চান্স আছে? না, নেই। ঠিক ঠিক গেস করেছো, কোনোভাবে এখানে ওভার হওয়ার চান্স নেই। সো লাইট ইজ অ্যাবভ মাই হেড, এরকম। আর আমরা ওভারের কথা কি বলেছি? ওভারটা হচ্ছে মোশন থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখি দ্য ফক্স জাম্পড ওভার দ্য ওয়াল। তাহলে এখানে আমরা কি দিব? এটার ক্ষেত্রে কিন্তু আমরা ওভার দিচ্ছি, দ্য ফক্স জাম্পড ওভার দ্য ওয়াল। তাহলে এখানে তার মানে এই শেয়ালটি কিন্তু এখানে জাম্পড, এই শেয়ালটি জাম্পড ওভার, সে কিন্তু ওয়ালের উপর স্থির থাকে নাই, ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। সো এখানে আমরা জাম্পড ওভার, উপর দিয়ে চলে যাওয়া, গতি নিয়ে চলে যাওয়া, সেটাকে আমরা ওভার বলবো। তাহলে উপরে আমরা তিনটা শিখে ফেলেছি। এক হচ্ছে অন, যেটা উপরে কিন্তু লেগে থাকবে, আর অ্যাবভ হচ্ছে উপরে কিন্তু স্থির থাকবে, আর ওভার হচ্ছে উপরে কিন্তু চলে যাবে উপর দিয়ে, এটাকে আমরা ওভার বলি। তাহলে তিনটা শিখে ফেলেছি আমরা উপরে। এরপর আমরা যাচ্ছি পাশে, আমরা যাব এটা পাশে। সো পাশেরটা আমরা হচ্ছে বিসাইড। বিসাইড অর্থ কি? পাশে অর্থে আমরা বিসাইড পাবো। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখে এসে আমরা, উই ওয়ার স্ট্যান্ডিং বিসাইড এ কার। আমরা একটা কারের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা একটা কারের পাশে দাঁড়িয়েছিলাম। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং বিসাইড এ ট্রি। লোকটি একটি গাছের পাশে দাঁড়ানো, এরকম একটা বাক্য হতে পারে, রাইট? সো এখানে উই ওয়ার স্ট্যান্ডিং বিসাইড আমরা দিব এটা বিসাইড। তাহলে উই ওয়ার স্ট্যান্ডিং বিসাইড এ কার। আচ্ছা, ও তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি এই যে বাকি যেগুলো আছে, তুমি চাইলে ভিডিও পজ করে তুমি আগে এগুলোর পাশে পাশে এক একটা গেস করে বসিয়ে নিতে পারো। পরে আমাদের এই করার সাথে সাথে উত্তরের সাথে তুমি মিলিয়ে পরে দেখতে পারো তোমারগুলো ঠিক আছে কিনা, রাইট? সো এটা তুমি করতে পারো চাইলে। ও আমি ভিডিও শুরুর আগে আরেকটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে। তোমার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং পরবর্তী কোনো ভিডিওর জন্য সাজেশন করার থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবে। তাহলে আমরা এবার আসি আমাদের এখানে বিসাইড। বিসাইড মানে পাশে। তারপরে আমরা দেখি এখানে যে কোনো কিছু বরাবর, একটু আমরা দেখি আপ আর হচ্ছে ডাউন। তো নিচ থেকে যদি উপর দিকে আমরা উঠি সেটাকে আমরা বলি আপ, আর যদি উপর থেকে নিচে আসি সেটার বেলায় আমরা ব্যবহার করি ডাউন। আপ এবং ডাউন। তাহলে এখানে আমরা একটি এক্সাম্পল দেখে নিই। দ্য লিডার কামিং ড্যাশ দ্য স্টেজ। তো এখানে লিডার স্টেজে উঠছে, তো উঠার ক্ষেত্রে আপ, তাহলে কামিং আপ। তাহলে লিডার কামিং আপ, লিডার এখানে একটু অক্সিলারি ভার্ব, লিডার ওয়াজ, দ্য লিডার ওয়াজ কামিং আপ দ্য স্টেজ, এরকম। তার নিচ থেকে উপর উঠা, স্টেজে কিন্তু ধাপ ধাপ করে উঠতে হয়, সো আপ। তাহলে দ্য লিডার ওয়াজ কামিং আপ দ্য স্টেজ। তারপরে আমরা যাচ্ছি, বলছি যে উপর থেকে নিচে আসলে ডাউন। তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, দ্য বয় হ্যাজ ফলেন ডাউন ফ্রম দ্য রুফ। তাহলে এখানে যেহেতু কেউ যদি ছাদ থেকে পড়ে যায়, সে কি উপর দিকে যেতে থাকে না নিচ দিকে আসতে থাকে? ছাদ থেকে সে পড়ে গিয়েছিল, তাহলে পড়ে নিচের দিকে চলে এসেছে, যেন ডাউন। তাহলে আমরা যেমন বলি স্ট্যান্ড আপ, সো দাঁড়ানোর সময় আমরা কিন্তু উঠে উপরে, আর বসার সময় সিট ডাউন, সো দাঁড়ানো থেকে আমি আস্তে বসে যাই। সো উপর দিকে গেলে আপ, নিচ দিকে গেলে ডাউন, আর পাশে হলে বিসাইড। তাহলে এখন পর্যন্ত আমরা কয়টা শিখলাম আরেকবার রিপিট করব। উপরে হচ্ছে তিনটা, অন লেগে থাকলে, আর অ্যাবভ হচ্ছে স্থির থাকলে উপরে,
লেগে থাকবে না, উপরে এবং স্থির, আর ওভার হচ্ছে চলমান, আর পাশে হলে বিসাইড, আর আমরা বলেছি উপর দিকে উঠতে থাকলে আপ, নিচের দিকে হচ্ছে ডাউন। এই কটা আমরা শিখেছি এখন পর্যন্ত। এরপর আমরা যাচ্ছি এই যে সার্কেলটা, সার্কেলের বাইরে যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি আউট। সার্কেলের বাইরে গেলে আমরা ব্যবহার করি আউট। সো এখন আমরা দেখি আউটের একটা এক্সাম্পল দেখি। দ্য বয়, না এটা আই ওয়েন্ট আউট অফ দ্য রুম, তাহলে বাইরে চলে যাওয়া, এটা উত্তর কী হবে? আউট। সো আই ওয়েন্ট আউট অফ দ্য রুম, আই এম আউট অফ ডেঞ্জার, শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। এরকম আমরা বলি সে বিপদের বাইরে এখন, অর্থাৎ তার জন্য ডেঞ্জারাস কোনো পজিশনে এখন সে নেই, এটা বোঝানো যাচ্ছে। তো এরকম হতে পারে সার্কেলের বাইরে। এখন এবার আমরা আসব, ধরো এই যে আমাদের যে সার্কেলটা, এটা এরকম করে একজন ব্যক্তি এরকম করে সে চলে গেল। সো এই যে একটু এই পাশে দেখি তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। এই যে সার্কেলটাতে এরকম করে সে চলে গেল, এই জায়গাটাতে এই যে সে প্রবেশ করলো, প্রবেশ, এই যে এখান দিয়ে সে প্রবেশ করলো এই জায়গাটাতে, তো এই জায়গাটায় প্রিপোজিশন বসবে না। ইন্ট্রোকেটটাকে আমি এরকম লিখি, এটা তার মানে বাহির থেকে ভিতরে প্রবেশ করলো, এটা ইনটু। এরকম যদি হয় ইনটু, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে আসবো। এখানে আমি লিখেছি দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম। সো এক্সাম্পলগুলো আমি লিখে দিয়েছি মেইনলি এরকম এক্সাম্পল আমরা হাজারো মুখে মুখে বলতে পারবো, কিন্তু লিখে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোর জন্য, যে তোমরা যেন বাক্যগুলো দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা বাক্যগুলো দেখে অনেকবার করে পড়তে পারো। এই জন্য আমি বোর্ডে বাক্যগুলো লিখে দিয়েছি সরাসরি। তো দ্য টিচার এন্টার্ড ইনটু, তাহলে আমরা এখানে কি দিব? ইনটু, কারণ বাহিরে ছিল টিচার, এখন ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ এই রুমের ভিতর প্রবেশ করেছিল শিক্ষক, তাহলে এন্টার ইনটু। এরপর আমরা যাই, ধরো একজন ব্যক্তি এখান থেকে শুরু করে এখানে ঢুকে এই দিক দিয়ে ভিতর দিয়ে চলে আসছে। সো এই যে মাঝখানে যে সে অতিক্রম করলো, এই জায়গাটা আমরা ব্যবহার করব থ্রু। তাহলে এখানে আমরা এরকম একটা, যে কোনো কিছুর মধ্যে দিয়ে যদি চলে যাই সেক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করি। যেমন তোমরা একটি কমপ্লিটিং স্টোরি শিখেছিলে, একটি গল্প, সেখানে ছিল ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, দুই বন্ধু ছিল। দে ওয়ার পাসিং থ্রু আ জঙ্গল, তারা একটা জঙ্গল পার করছিল। সাডেনলি দে স আ বিয়ার কামিং টুয়ার্ডস দেম, অথবা অ্যাপ্রোচিং টুয়ার্ডস দেম, এরকমের গল্পের লাইনটা ছিল যে তারা হঠাৎ করে দেখেছিল একটা ভাল্লুক তাদের দিকে আসছে। সো প্রথম লাইন ছিল এরকম, দুই বন্ধু ছিল এরকম, তারপর সেই দুইটি বন্ধু এরকম জঙ্গলের ভিতর দিয়ে পার হচ্ছিল। সো এই যে কোনো কিছুর ভিতর দিয়ে পার হয়ে যাওয়া, এটাকে আমরা বলছি থ্রু ব্যবহার করছি। তো এখানে আমার বাক্য আছে দে ওয়ার পাসিং থ্রু আ জঙ্গল, তাহলে আমরা এখান থেকে ওই গল্পটা থেকে কিন্তু একটা প্রিপোজিশন শিখতে পারতাম। তাহলে দে ওয়ার পাসিং থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে যদি যাই আমরা থ্রু ব্যবহার করি, এরকম ভিতর দিয়ে। তারপর আমরা দেখছি এই ভিতর দিয়ে চলে যাওয়ার আরেকটা ইংলিশ হয় অ্যাক্রস। সো এখানে অ্যাক্রসটাও ভিতর দিয়েই যাওয়া বলে, তবে ক্ষিপ্র গতিতে যদি যাই সেটাকে আমরা, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করি। তো এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই, দ্য রিভার ওয়াজ রানিং অ্যাক্রস দ্য টাউন, এরকম, অর্থাৎ টাউনের ভিতর দিয়ে নদীটি চলে গেছে। অ্যাক্রস দ্য টাউন, দ্য রিভার ওয়াজ রানিং অ্যাক্রস দ্য টাউন, এরকম। তারপরে আমরা যাচ্ছি, এই যে সার্কেলটা আমি এঁকেছি, এই যে সার্কেলটা আমাদের, এই যে সার্কেলটা, এই সার্কেলের যে কোনো জায়গায় একটা ভিতরে যদি অবস্থান করে তাহলে আমরা দিব ইন। জায়গার ক্ষেত্রে একটা সার্কেল, একটা জায়গা, এরিয়া, এর ভিতর যদি অবস্থান করে তাহলে আমরা ব্যবহার করব ইন। যেমন উই লিভ ইন বাংলাদেশ, তো আমরা এখানে একটি বাক্য লিখেছি উই লিভ, তাহলে ইন বসবে, তাহলে বাংলাদেশের এরিয়ার ভিতরেই আমরা অবস্থান করছি। এখন আমরা যদি বলি শি লিভস ইন জার্মানি, সে জার্মানিতে বসবাস করে, তার মানে জার্মানির যে এরিয়াটা এর ভিতরে সে অবস্থান করে, সে বসবাস করে। এখন এই যে ভিতরে, সার্কেলের ভিতরে হলে ইন, আর যদি ভিতরের আরেকটা ভিতরে হয় তাহলে আমরা ব্যবহার করব অ্যাট। তাহলে এখানে দেখি আমরা দে লিভ ধানমন্ডি
ড্যাশ ধানমন্ডি। এখানে ধানমন্ডি তো বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি জায়গার নাম বোঝাচ্ছে, এই জন্য এটা আমরা অ্যাড ব্যবহার করে দিব। তাহলে দেখো এখানে আমরা 12টা প্রিপোজিশন ব্যবহার করে দিয়েছি, 12টা। সো আমরা আবার একটু রিপিট করে যাব, যে প্রথমে আমরা বলেছিলাম উপরের ক্ষেত্রে আমরা বলেছিলাম 3টা, একটা হচ্ছে অন লেগে থাকবে, তারপরে বলেছিলাম অ্যাবভ আর হচ্ছে ওভার। অ্যাবভটা হচ্ছে উপরে, স্পর্শ থাকবে না, উপরে থাকবে কিন্তু স্থির। যেমন আমি বলতে পারি দ্য ফ্যান ইজ রানিং ড্যাশ মাই হেড, কী হবে? অ্যাবভ মাই হেড, কারণ ফ্যান কিন্তু যদিও ঘুরছে বাট এটা কিন্তু জায়গা চেঞ্জ করছে না। সো অ্যাবভ হচ্ছে স্থির থাকবে, অর্থাৎ চলে যাবে না এরকম। আর ওভারটা হচ্ছে চলে যাবে। তো আমরা এক্সাম্পল এনেছিলাম দ্য ফক্স জাম্পড ওভার দ্য ওয়াল, এরকম ব্যবহার করেছিলাম। প্লেন আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, তাই না, এরকম। তাহলে এরপরে আমরা বলেছি বিসাইডের ব্যবহার করেছিলাম। বিসাইড মানে হচ্ছে পাশে, যে কোনো কিছু। দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে। দেয়ার ইজ এ শপ বিসাইড দ্য মস্ক, মসজিদের পাশে একটা দোকান আছে। সো বিসাইড এরকম পাশে অর্থে অনেক এক্সাম্পল আমরা দিতে পারবো। তারপরে আমরা দেখেছি আপ অ্যান্ড ডাউন, যদি নিচ থেকে উপরে ওঠা হয় তাহলে আপ, আর নিচে নামা হলে ডাউন। তোমরা সম্ভবত অনেকেই 3 ইডিয়টস মুভি দেখেছো, তোমরা কমেন্ট বক্সে জানাবে কে কে তোমরা 3 ইডিয়টস মুভিটা দেখেছো। সেখানে ছিল আপ ডাউন। আমি দেখাচ্ছি না সিনারিটা। সো এখানে আপ উপরে আর নিচে হচ্ছে ডাউন, সেটার এক্সাম্পলও আমরা এনেছিলাম আপ ডাউন। তারপরে আমরা বলেছি আউট, আমরা বলেছি সার্কেলের বাইরে যদি হয় সেটার ক্ষেত্রে সেটা হচ্ছে আউট বসে। তারপরে আমরা বলেছি এই সার্কেলের ভিতর দিয়ে যদি কেউ যেতে চায় তাহলে তাকে প্রথম প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে ইনটু বসে, ইনটু। তাহলে আমরা এক্সাম্পল নিই দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। সো এই বাক্যটাকে আমরা আরেকভাবেও বলতে পারি, আমরা টার্ন ইনটু এরকমও শুনেছি, টার্ন ইনটু রূপান্তরিত হওয়া। দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু দ্য ডেজার্ট। তো তার মানে আমাদের দেশটি একসময় মরুভূমিতে পরিণত হবে, টার্ন ইনটু দ্য ডেজার্ট, এরকম বাক্য আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি এখানে এই এরিয়াটার ভিতর দিয়ে যদি চলে যেতে চাই তখন আমরা কি করি, যেমন এখানে আমরা অ্যাক্রস লিখেছি, থ্রু লিখেছি। যদি স্বাভাবিকভাবে একটা এরিয়ার ভিতর দিয়ে কেউ চলে যায় আড়াআড়িভাবে, তখন সেটাকে আমরা থ্রু বলি। যেমন আমরা বলেছিলাম দে ওয়ার পাসিং থ্রু আ জঙ্গল, তারা জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম করছিল, এরকম। তারপরে আমরা অ্যাক্রসের কথা বলেছি, এই ভিতর দিয়ে আড়াআড়িভাবে অতিক্রম করে যাবে কিন্তু একটু গতিতে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অ্যাক্রস। আমরা এক্সাম্পল এনেছিলাম দ্য রিভার ওয়াজ রানিং অ্যাক্রস দ্য টাউন। তারপরে বলেছি ভিতরের সার্কেলের ভিতর যে অবস্থান করি সেটাকে আমরা বলি, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইন। আর যদি ভিতরের আরও ভিতরে বোঝাই তাহলে ব্যবহার করি অ্যাট। তাহলে এই 12টা প্রিপোজিশন তোমরা যারা বুঝতে পেরেছো অবশ্যই আমাকে জানাবে যে ক্লিয়ার হলে। আর যদি এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আর প্রিপোজিশন নিয়ে সম্ভবত আমরা আরও 2টা ক্লাস করব, এবং ওই 2টা ক্লাস যদি তুমি করো এইটা সহ, তাহলে আশা করি প্রিপোজিশন নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। সো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। এবং বিদায় নেওয়ার আগে ভিডিওটি যদি তুমি লাইক না করে থাকো বা কমেন্ট না করে থাকো অবশ্যই এখনই কমেন্ট করে দাও এবং লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।